بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أخرجه مسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান শেষ করে আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেটি হলো কুরবানি এবং হজ এবং কুরবানি আমাদের ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। সেই হজের মাসে উপনীত হওয়ার, কুরবানির কাছাকাছি আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরগায় কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা দেখছি বিশ্বে বিভিন্ন জায়গায় মুসলমানরা আক্রান্ত হচ্ছে, অনিরাপদে আছে, আরো বিভিন্ন সমস্যা ফেস করছে। সেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুক্ত রেখেছেন। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, সকলের নবী, সর্বোত্তম নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিনের উপর, যে নবী তার উম্মতের প্রত্যেকটি মৌসুমে, প্রত্যেকটি যুগে, সময় উপযোগী কি কি কাজ করবে, কখন কোনটা করবে, সবগুলো যেমন বলে গেছেন, তার সওয়াব আমাদেরকে উৎসাহিত করে গেছেন, নিয়ম নীতি বলে গেছেন। সেই নবীর উপরে সালাত ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আমরা জানি ইসলাম আমাদের উপরে অনেক ফরজ বিধান অর্পণ করেছেন বা আমাদেরকে নির্দেশ করেছেন। যে সকল ফরজ বিধান আমাদের উপরে ফরজ করেছেন, নির্দেশ করেছেন, তার ভিতরে অন্যতম একটি হচ্ছে হজ। এই হজকে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি স্তম্ভ, ইসলামের যে পাঁচটি স্তম্ভ আমরা জানি, তার অন্যতম একটি স্তম্ভ হিসাবে অন্তর্ভুক্ত করেছেন, বিবেচিত করেছেন। আর এই হজ আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। হজ অন্যান্য অনেক ইবাদত থেকে একটি এক্সেপশনাল ইবাদত। কারণ কি? কারণটা হলো, উত্তম হওয়ার কারণ হলো হজ হলো আর্থিক এবং শারীরিক ইবাদতের সমন্বয়। যেমন আমরা সালাত পড়ি, নামাজ পড়ি, নামাজে শুধু শারীরিক যে ইবাদত সেটা আদায় হয়। যাকাত এটা হলো আর্থিক ইবাদত, কিন্তু হজ হলো এমন একটি ইবাদত যেখানে শারীরিক ইবাদত ব্যাপকভাবে, শারীরিক ইবাদতের একটা কন্ট্রিবিউশন থাকে, আবার অর্থনৈতিক ব্যাপার তো আছে। অর্থ না হলে হজ করাই যায় না। এই জন্য অর্থ এবং শারীরিক দুটার সমন্বয় এই হজে ঘটেছে। এই জন্য এই হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই হজ সম্পর্কে আজকে আলোচনা করব। আলহামদুলিল্লাহ, মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যদিও আমি এ বিষয় নিয়ে বলার চিন্তা করে আসিনি, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ এটা নির্ধারণ করেছেন, এই জন্য বলছি। আমি অন্য একটা বিষয় নিয়ে সম্পূর্ণভাবে রেডি হয়ে এসেছিলাম, হঠাৎ আল্লাহ আমাকে এটা আমাকে বলার জন্য নির্ধারণ করেছেন আল্লাহ, এই জন্য বলছি। এই হজ আমরা করি, তাই না, সকলে মিলে, এবং অত্যন্ত আগ্রহের সাথে করি। হজ কাকে বলে এটা জানি, হজের বিধি বিধান, এর ভিতরে আবার কুরবানিও আছে। এই জন্য আমরা অত্যন্ত হজের মাসে এসেছি, হজ উপলক্ষে কথা বলা উত্তম হবে। তো হজ অর্থ, শাব্দিক অর্থ হলো ইচ্ছা পোষণ করা, ইচ্ছা পোষণ করা। আর পরিভাষায়, পারিভাষিক সংজ্ঞা হলো নির্ধারিত সময়ে, নির্ধারিত সময়ে, নির্দিষ্ট নিয়মে, নির্ধারিত স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নির্ধারিত কাজ সম্পাদন করাকে বলা হয় হজ। তাহলে এখানে কি কি পেলাম? নির্ধারিত সময়, অর্থাৎ হজের যে 4টি মাস আছে, জিলকাদ, জিলহজ, মুহররম, জিলকাদ, জিলহজ, শাওয়াল, জিলকাদ, জিলহজ, মুহররম, এই 4টি মাস, এটা হলো নির্ধারিত সময়। আবার নির্ধারিত নিয়মে হতে হবে, নির্ধারিত নিয়মে হতে হবে। আমার আপনার ইমাম সাহেবের, অমুক ওলির মত অনুযায়ী হজ সহ কোন ইবাদত সম্পন্ন করা যাবে না। হজ হতে হবে নির্ধারিত নিয়ম, যেটা আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবিক করে দেখিয়েছেন, সেই অনুযায়ী হতে হবে। আবার নির্ধারিত স্থানে হজ হতে হবে। এই আমাদের ঢাকার আশেপাশে হজ হবে না, আমাদের ঢাকার আশেপাশে টুঙ্গিতে হজ হবে না, হজ হতে হবে মক্কাতে, মদিনাতেও হজ নেই। আবার নির্ধারিত কাজ, যেগুলো আল্লাহ এবং রাসূল কর্তৃক নির্ধারিত করে দেওয়া হয়েছে, এটা হজের কাজ, এটা হজের কাজ, সেইগুলো আবার সেটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি এই সামনে ইলেকশন করব, ভোটে দাঁড়াবো, একটা আলহাজ পদবি দরকার না। আমি বয়স্ক হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, প্রভাবশালী, প্রতিপত্তিশীল, আমার একটা স্ট্যাটাস আছে, সমাজে আমার একটা স্থান আছে, দাম আছে, মান মর্যাদা আছে। আলহাজ না থাকলে কি এমন হয়, বিচারে তো বসা তেমন সুবিধা করা যায় না, এই জন্য আলহাজ না। তাকাররুবান লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে। তাহলে এই হলো হজের সংজ্ঞা। হজ আমরা যে করব, কাদের উপরে ফরজ, যে ব্যাপারে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করেছেন কাদের উপরে? সবার উপরে না,
সবার তো ইচ্ছা হয়, মন চায় হজ করি, বাইতুল্লাহটা একটু জিয়ারত করতে মন চায়, আল্লাহর ঘরে যেতে মন চায়, মসজিদে নববীতে যেতে মন চায়, নবীর মদিনা দেখতে মন চায়, নবীর মদিনা দেখতে মন চায়, সোনার মদিনার সবকিছু ভালো লাগে। কিন্তু সোনার মদিনার যে নবীর ইসলাম তার তরিকার কথা বললে আমরা হয়ে যাই ওহাবি, আমরা হয়ে যাই লামাজাবি, আমরা হয়ে যাই অনেক কিছু। আমাদের মসজিদে আক্রমণ করা হয়, আমাদের মসজিদ ভেঙে দেওয়া হয়। আবার সোনার মদিনার জন্য সবাই পাগল, সোনার মদিনার ইসলাম প্রচার প্রসার হোক সেটাও আমরা চাচ্ছি না, মসজিদ পর্যন্ত ভেঙে দিচ্ছি। আসি, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ঘরে হজ করা ফরজ করেছেন কার উপরে? আল্লাহ বলেছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি এই পথ অতিক্রম করে যেতে সক্ষম, এই সক্ষমতা যার আছে, খরচ খরচা এই পথ অতিক্রম করে যাবে, আসবে, সেখানে থাকবে, এই যে খরচ এগুলো যার বহন করার সক্ষমতা আছে তার উপরে হজ ফরজ। ঠিক আছে? এখন এই মানিস্তাতা ইলাইহি সাবিলা দুটো ব্যাখ্যা এসেছে। সক্ষমতা, সক্ষমতা আমার শারীরিক সক্ষমতা নেই, আর্থিক সক্ষমতা আছে, তাহলে হজ ফরজ। শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা নেই, হজ ফরজ না। এই দুটো একটা ফরজ না। তাহলে আমার শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা নেই, আমার উপরে কোনো প্রকার ফরজ না। কিন্তু আবার যদি আমার আর্থিক সক্ষমতা আছে, শারীরিক সক্ষমতা নেই, তাহলে কি ফরজ না ফরজ না? অবশ্যই ফরজ। সেটা কি করবেন? আপনি বদলে হজ করাবেন, অন্যকে দিয়ে করাতে হবে, অন্যকে দিয়ে করাতে হবে। ঠিক আছে? এখন এই হজের সময় এই যে সক্ষমতা, আমি আপনাদেরকে একটা বাস্তবে বলি, ওখানে আমাদের অনেকদিন থাকার সুযোগ হয়েছে, এই জন্য একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হলো আমাদের অনেক হাজিদেরকে দেখা যায় খালি মনে করে এই যে মানে আমাদের এখানে অনেক গাট্টি বুসকা নিয়ে ঘোরাঘুরি করে না, তারা মনে করে মক্কা মনে একই অবস্থা। বুঝতে পেরেছেন? হজ কোন প্রকার গিয়ে বলে আমাকে নিয়ে ফালা মক্কা মদিনায়, বাদ বাকি আমি দেখবো। বাদ বাকি কি করে? এই মানুষের কাছে চেয়ে চেয়ে বেড়ায়, মানুষের কাছে চেয়ে চেয়ে বেড়ায়, আরো কত কি করে আমরা দেখেছি। এইভাবে হজ ফরজ না। এ ব্যাপারে একটা আয়াত আপনাদেরকে বলে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এটা এসেছে ঘটনা। হ্যাঁ, আল্লাহ বলেছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া মিনকুম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তো ওয়াতাযাওয়াদু, তোমরা রসদ নিয়ে যাও, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া মিনকুম। এই রসদের মধ্যে সর্বোত্তম রসদ হচ্ছে তাকওয়া। কিন্তু এই ঘটনাটা কি? এই আয়াতের প্রেক্ষাপট কি? ইয়ামান থেকে কিছু লোক আসছিল, ছয়টি বলছি। ওই সময় কিছু লোক আসছো, এই যে আমাদের দেশে এখন আছে না তাওয়াক্কুল পার্টি, মানে কাম করে না, কাজ করে না, খালি গাট্টি বুসকা নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, ও আগের ছিল। তো ওই গাট্টি বুসকা পার্টি ইয়ামান থেকে এসে মক্কা এসে খালি এর কাছে চাচ্ছে, ওর কাছে চাচ্ছে, ডিস্টার্ব করছে, তার ডিস্টার্ব করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে বলছে, এই তোমরা কোথা থেকে এসছো? মিন আইনা আনতুম? বলছে নাহনু আহলু ইয়ামান। বলছে আমরা ইয়ামানের অধিবাসী। তো বলছে লিমাযা তাসআলুনান নাস, হজে মানুষরা এসে দূর দূরান্ত থেকে, পয়সা শর্ট থাকে, তোমরা চেয়ে চেয়ে বেড়াচ্ছ মানে? তখন বলছে নাহনু মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, বলছে আমরা আল্লাহর উপরে ভরসা করে এসেছি, আমরা ওই পয়সা টয়সা নিয়ে আসিনি, আল্লাহর উপরে ভরসা করে এসে চেয়ে চেয়ে বেড়াচ্ছি। তখন আল্লাহ নবীর এই সাহাবী বলছে লাস্তুম আনতুম মুতাওয়াক্কিলুন, তোমরা ভরসাকারী নাই, বলতুম মুতাওয়াক্কিলুন। মুতাওয়াক্কিল না, মুতাওয়াক্কিল হলো অপরের উপরে যে মানে ভারী হয়ে বসে থাকে, বোঝা হয়ে বসে থাকে, সেই হলো মুতাওয়াক্কিল। তোমরা হলো অন্যের জন্য বোঝা। বুঝতে পেরেছেন? কোথা থেকে আসলাম? আলিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত। তাহলে বুঝলাম যে হজ ফরজ যাদের তাদের করতে হবে। এখন আমাদের হজ ফরজ হয়েছে, এখন আমরা এক্ষুনি করব না দেরি করা যাবে? এটাও একটা মাসলা জানা দরকার। আমাদের একটা সমস্যা হলো, আমাদের হজ ফরজ হয়েছে, আমাদের এই নামাজ ফরজ হলে লেট করা যাবে? যাবে? রোজা ফরজ হয়, মনে করবো যে আল্লাহ 18 ঘন্টা এই তাপ, এই গরম, রোজা ফরজ হয়েছে, পরে অন্য শীতের মাসে আদায় করব, হবে? হবে?
আরে যদি না হয় তাহলে হজ ফরজ হলে আপনারা এত লেট করেন কেন? হজ ফরজ হলে মানে মেয়ে বড় হয়েছে, মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, জমি জায়গার সমাধান হয় নাই, এই হয় না, সেই হয় নাই, তাহলে এটা কিভাবে ডিলে করেন, কিভাবে লেট করেন? এই যে আপনি ওজোর আপত্তি দেখাচ্ছেন, আপনার হজ ফরজ, হজ করে আসেন, এর জন্য আপনার মেয়ের বিয়ের মানে ওজোর দেখানো যাবে না, ছেলের বিয়ে এই সমস্যা দেখানো যাবে না, হজ ফরজ হয়েছে সাথে সাথে করবেন। তা না হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে ওয়ালা মিআহুজ্জ, অথচ হজ করলো না, আমাতা ইয়াহুদিয়ান আও নাসারানিয়া, সে ইহুদি হয়ে মরুক না খ্রিস্টান হয়ে মরুক, এটা আমার দেখার বিষয় না। কি একটা রাগ প্রকাশ করেছেন আপনারা, তাহলে সাথে সাথে করার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা হলো হজের ফরজ হওয়ার পরে। এখন এ ব্যাপারে আল্লাহ নবীর একটা হাদিস শুনিয়ে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা আমরা সকলে জানি যে ইসলাম 5টি স্তম্ভের, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, প্রতিষ্ঠিত হয়েছে। তার ভিতরে একটা কি? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ একটা, ইকামিস সালাহ একটা, ইতাইজ যাকাত, যাকাত প্রদান, আর একটা হলো ওয়াল হজ, তাই না? ওয়া হজ্জুল্লাহিল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘরে হজ করা যার সক্ষমতা আছে। এটা হলো বুখারী মুসলিমের হাদিস, বুখারীতে এসেছে, বিভিন্ন রিওয়ায়াতে এসেছে। তাহলে হজ ফরজ হলে হজ করতে হবে। এখন হজ যে করব, লাভটা কি? আমরা তো লাভ ছাড়া বুঝি না, লাভ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো, ফালাম, আর হজে গিয়ে ফালাম ইয়ারফুস, অশ্লীল কাজ করলো না, ওয়ালাম ইয়াফসুক, ফিসকি ফুজুরি কোন কাজ করলো না, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে হজ করে ফিরবে যেমন তার মা প্রসব করেছিল, নিষ্পাপ, নিষ্কলুষ, ইনোসেন্ট, পুত পবিত্র, এরকম হয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। তাহলে হজ মানুষের গুনাহ মাফ করে। মুসলিম শরীফের আরেকটা হাদিসে এসেছে, আল ইসলামু ইয়াহদিমু মা কাবলাহ ওয়াল হিজরাতু তাহদিমু মা কাবলাহ ওয়াল হাজ্জু ইয়াহদিমু মা কাবলাহ। মুসলিম শরীফের হাদিস, ইসলাম, কোন বিধর্মী যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তার পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যায়। এমনি ভাবে কোন ব্যক্তি যদি হিজরত করে আল্লাহর জন্য, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য হিজরত করে, দ্বীনের জন্য, দ্বীন সংরক্ষণের জন্য, ঈমান সংরক্ষণের জন্য, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। এমনি ভাবে আল হাজ্জু ইয়াহদিমু মা কাবলা, হজ করলেও পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যায়। হিজরত নিয়ে একটু কথা আছে, হিজরত নিয়ে আমাদের প্রশ্ন আছে, এবং আপনারা দেখেন ফেসবুকের মাঝে মধ্যে গরম হয়, আমাদের অনেক ভাইয়েরা এদেশীয় হোক ভিন দেশীয় হোক চলে যাচ্ছেন কোথায়? দুনিয়া লোভের, দুনিয়া অর্জনের লোভে বা দুনিয়াবি কোন স্বার্থের জন্য চলে যাচ্ছেন কোথায়? ও সূর্য ডুবার দেশের দিকে চলে যাচ্ছেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে চলে যাচ্ছেন, আমেরিকায় চলে যাচ্ছেন। এটা কি হিজরত হবে? আমাদেরকে বলে আমরা তো এটা হিজরত, হিজরত হবে কিনা, বলে এটা হিজরত না, আউযুবিল্লাহ। হিজরত কোনটা হয়? দ্বীন ইসলামী রাষ্ট্রে যাবেন, যেখানে ইসলাম সংরক্ষণ করতে পারবেন, যেখানে আপনার ঈমান সংরক্ষণ হবে, সেখানে গেলে হিজরত। আল হিজরাতু কি তারকু বালাদিল কুফর, কুফরি শিরকের দেশ ছেড়ে মুসলমানের দেশে যাবেন। আপনি যাচ্ছেন যেখানে জিনা, ব্যভিচার, শিরক, কুফর, যে রাষ্ট্রই গঠিত হয়েছে তৃতীয়, মানে আল্লাহ তিনজন বলে, আল্লাহ তিনজন মানে নাউযুবিল্লাহ, সেই রাষ্ট্রে গিয়ে আবার হিজরত, ওখান থেকে আবার বলে যে আমি হিজরত করতেছি কোথায়? ইউরোপ, কি বলে মিডল ইস্টের ইউরোপ। আমাদের কাছে এগুলো প্রশ্ন হয়েছে, তাই বলছি। বলে আমি হিজরতে আছি, আমি কোথায়? বলে কি যে মানে আরব আমিরাতে, এইসব জায়গায় গিয়ে হিজরত হয়। আরে তোর ইসলামী স্টেট ছেড়ে গেছিস, তুই হিজরত হবে? যাই হোক, কোন বিষয় না, প্রসঙ্গটা এমনি আসলে তাই বললাম। এটা নিয়ে অনেক প্রশ্ন করে আমাদেরকে, আপনারাও দেখেন। তাহলে কি বলতেছিলাম, হজের ফায়দা কি? গুনাহ মাফ হয়। হজের ফায়দা গুনাহ মাফ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর
লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। কবুল হজ যদি আপনি করতে পারেন, পারফেক্ট হজ, তাহলে আল্লাহর নবী বলেন লাইসা লাহুল জাযা, প্রতিদান একটাই, জান্নাত, জান্নাত। সুবহানাল্লাহ। এইজন্য হজ বিরাট গুরুত্বপূর্ণ একটি ইবাদত। হজ করবেন যাদের উপর ফরজ হয়েছে, লেট করবেন না, আল্লাহর উপরে ভরসা করে চলে যাবেন। এই দুনিয়াবি এই প্রতিবন্ধকতা, মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, ব্যবসা বাণিজ্য, এসব আল্লাহর উপরে ভরসা করে, ছেলে আছে, মেয়ে আছে, পরিবার, গার্ডিয়ান, অন্যান্য সদস্য আছে, তাদের উপরে দিয়ে যান। আপনাদেরকে একটা কথা শেয়ার করি। এখন এক ব্যক্তি আমার সাথে 2009 অথবা 10-এর দিকে পরিচয়। সে ব্যক্তি এক ব্যবসায়ী মানুষ, ভালো ব্যবসায়ী, ছোটখাটো ব্যবসায়ী না। বলছে আমি বাকিতে পরিচয়, বলছে রেজা ভাই আসলাম হজে, অনেক কষ্ট, অনেক ব্যবসা, আমাকে নিয়ে গেছে 5 স্টার হোটেলে আছে, দেখছি খালি ফোনে কথা বলছে, ব্যবসা ডিল করছে। বলছে দোয়া করবেন, দোয়া করবেন, অনেক বড় ব্যবসা, অনেক বড় ব্যবসা ছেড়ে আসছি, কি যে হয়। আমি বলছি কার জন্য আসছেন? বলে আল্লাহর জন্য। বলে তাহলে আল্লাহর উপরে ছেড়ে দেন, দেখেন গিয়ে ফিরে হজ থেকে ফিরে গিয়ে কি হয়। আল্লাহর কি ফজল করম, তিনি বলেছেন। এইখানে দাঁড়িয়ে বলছি, বলছে রেজা ভাই ব্যবসা তো অনেক বছর ধরে করেছি, এখানে এসে বলছে এই বছর যত লাভ হয়েছে, এত লাভ আর কোনো বছর হয়নি। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহর উপরে ছেড়ে দিয়ে চলে যাবেন। হজ আমাদের কি শিক্ষা দেয়? হজ আমাদের তাওহীদের কথা শিক্ষা দেয়। হজ আমরা যখন তাওহীদ তাওহীদ বলি, তখন অনেকে বলে এরা তাওহীদ ছাড়া আর কিছু খুঁজে পায় না, ইসলামী রাষ্ট্রের কথা বলে না, ইসলাম অমুকের কথা বলে না। আমরা সবের কথা বলি রে ভাই। ইসলাম তো শুধু তাওহীদ না, ইসলাম সব কিছু, কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ। আমরা সব বিষয় কথা বলি, কিন্তু সব বিষয়ের মধ্যে শুরুটা যখন করি তখন তাওহীদ দিয়ে করি, কারণ প্রত্যেকটা ইবাদতে তাওহীদ আমরা পাই। এই হজে কিভাবে তাওহীদ পান দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, তিনি বলছেন আহাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাওহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের নিয়ত করলেন তাওহীদের মাধ্যমে। সেটা কি? যখন হাজিরা নিয়ত করে কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা না? আর এর মধ্যেই তাওহীদ। হজের শুরু হলো এটা দিয়ে, আর এর মধ্যে তাওহীদের সব প্রকার আছে। বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক। আল্লাহ তুমি ডেকেছো, আহ্বান করেছো হজ করতে, আমি উপস্থিত হয়েছি, তোমার কোনো শরীক নেই। এটাই তো তাওহীদ। আমরা তো এটাই বলি তাওহীদ উলুহিয়্যা, আপনার সকল প্রকার ইবাদত হতে হবে আল্লাহর জন্য। এই যে তাওহীদ নিয়তের কথা, এই যে হজের যে প্রথম কথা, এর মধ্যে অনেক, এটাই দিয়ে ব্যাখ্যা করলে তো টাইম কুলায় না। দেখেন কি বলা হয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপস্থিত হয়েছে। আল্লাহ আমি উপস্থিত হয়েছি। আল্লাহ আপনাকে ডেকেছে নাকি? বলছে নাকি আসো? ওই 14.5 বছর আগে আমাদেরকে কোরআনের মাধ্যমে আল্লাহ বলেছেন আসো আসো হজ করতে, আসো, ডেকে ছুঁয়ে দিয়েছেন। বলছে আসো আমার ঘরে, আমার ঘরের মেহমান হও। আমি তোমাদেরকে আহ্বান করে ছুঁয়ে দিয়েছি, আমার ঘরের মেহমান হও। এই জন্য আমরা যখন আল্লাহর ঘরের মেহমান হই তখন বলি লাব্বাইক, হ্যাঁ আল্লাহ তুমি আমাদেরকে আহ্বান করেছো, ডেকেছো, তোমার ডাকে সাড়া দিয়েছি। কার ডাক? ডেকেছেন কে? আপনাকে। সুবহানাল্লাহ। হজের ব্যাপারটা বুঝতেছেন? আপনাকে ডেকেছেন, মেহমান করতে চেয়েছেন আল্লাহ। কোন দুনিয়ার বাদশা নয়, প্রধানমন্ত্রী নয়, এই সমস্ত তালিবালি সাধারণ ব্যক্তি নয়। আল্লাহ আপনাকে মেহমান করার জন্য আহ্বান করেছেন, আপনি আল্লাহর মেহমান হয়ে বলছেন লাব্বাইক, উপস্থিত হয়েছি। আল্লাহ ডেকেছো, আমি উপস্থিত হয়েছি। লা শারীকা লাক, লাব্বাইক, তোমার তো কোনো শরীক নেই। আমরা এইগুলো এই যারা হজে নিয়ে যায় তারাও শিখায় না, বলি না, ব্যাখ্যা করি না। এই জন্য হজ করে এসে আমরা দেখেছি, আপনারা আমাদের চেয়ে বেশি দেখেছেন, হজ করে এসে আগে বাড়ি যাওয়ার আগে শাহজালাল শাহপরানে যায়। এটা আমরা খবরে দেখেছি, বিভিন্ন ভাবে জেনেছি।
হজ করে এসে বাড়ি যাওয়ার আগে আগে কবরে যায়, মাজারে যায়। কেউ অনেক দেখেছি আমরা এই নিয়ে কত ঝগড়া, মানে কি বলবো এটাকে, তর্ক বিতর্ক করেছি মদিনাতে। মানে ওখানে গিয়ে একটা গ্রুপ আছে বলে এই হজ করে বাড়িতে যায় না, এই এয়ারপোর্টে নেমেই 40 দিনের রাস্তা চেল্লায় চলে যায়। বুঝতে পেরেছেন? এরকম অনেক কথা তর্ক বিতর্ক আমরা করেছি। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ, প্রশংসা শুধুমাত্র তোমার। নিয়ামত, দুনিয়ার যত নিয়ামত আমরা ভোগ করছি এগুলো শুধুই তোমার। প্রথমটা গেল তাওহীদে উলুহিয়্যা। প্রথমটা কি? তাওহীদে উলুহিয়্যা, মানে আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদত করা যাবে না, এটা তাওহীদে উলুহিয়্যা। আর তাওহীদে রুবুবিয়্যাকে নিয়ামত সবই তোমার, নিয়ামত সবই কার? আল্লাহ, তোমার নিয়ামত ভোগ করছি, অতএব সিজদা করব মাজারে, কবরে, পীরের দরকার গিয়ে নাকি? নিয়ামত খাচ্ছি তোমার, তোমার নিয়ামত ভোগ করছি, তোমার সব কিছু ভোগ করছি, তোমার আকাশ, তোমার বাতাস, তোমার সূর্য, তোমার অক্সিজেন সবই তোমার। আর সিজদা করব গিয়ে বাবার দরগায় গিয়ে, কবরে গিয়ে, মাজারে, এটাই নাকি? না। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এখানে আবার বলা হচ্ছে না, এই সবই তোমার, তোমার খেয়ে তোমার কাছে সিজদা করব, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই। বুঝতে পেরেছেন? তাহলে এখানে তাওহীদ পেলাম। এই হজের ভিতরে আমরা বলি মুতাবাআতুর রাসূল, এই কথা বলি, সুন্নাতের অনুসরণ, নামাজে হোক, রোজায় হোক, হজে হোক। আমরা যে দাওয়াত দিচ্ছি, এই মসজিদটাও করেছি এই কারণে যে এখানে নামাজ সুন্নাতের অনুসরণে, নবীর অনুসরণে হবে, সেটাও হজের ভিতরে পাওয়া যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম। উম্মত বলে যারা দাবি করো আমার উম্মত বলে, আমার শাফাআত যারা প্রাপ্ত হতে চাও, আমার শাফাআত যারা পেতে চাও, তারা শুনো। কি শুনবো? আল্লাহর নবী বলেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজের নিয়ম নীতি, কুরবানির নিয়ম নীতি। মানাসিক হজ এবং কুরবানি দুটোই বোঝায়। এই হজের নিয়ম নীতি, কুরবানির নিয়ম নীতি, কুরবানি, হজ, এই সব তরিকা কার তরিকায় হবে? নবীর তরিকায় হবে, নবীর তরিকা হবে হজ। কিন্তু আমরা হজে গিয়েও মাযহাবি গোড়ামি ছাড়তে পারি না। জানেন আপনারা? একটা উদাহরণ দেই, ওইদিকে যেতে চাচ্ছি না, কিন্তু না বললে আবার পয়েন্টটা ক্লিয়ার হয় না। আল্লাহর নবী বললেন, হজ করো আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু আমার তরিকায়। মুসলিমের হাদিস, খুযু আন্নী মানাসিকাকুম, আমার তরিকায় হজ করবে। আল্লাহর নবী হজ করেছেন না, প্র্যাকটিক্যাল করেছেন। এটাকে বলা হয় কওলি এবং ফেলি। মুখে যেমন নির্দেশ করেছেন, কাজ করে দেখিয়েছেন। আল্লাহর নবী হজ করলেন, করে যখন আরাফায় গেলেন, আরাফায় গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের দিন কি করলেন? জোহর আসর জমা কাসর করলেন। কি করলেন? জমা কাসর, অর্থাৎ জোহর এবং আসর একসাথে পড়লেন, 4 রাকাতের জায়গায় 2 রাকাত করে পড়লেন। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, সাহাবীরা, সকল সাহাবীরা পড়লেন। মক্কার সাহাবী হোক, মদিনার সাহাবী হোক, সমস্ত প্রান্তের সাহাবী এই সুন্নাত বাস্তবায়ন করলেন। আর আমরা বাংলাদেশ থেকে যে বলছি, আমরা তো 40 দিনের হাজি, মুসাফির, আমাদের উপরে এটা নেই। যার যার মতো পড়ো, যার যার মতো পড়ো, তাবুতে পড়ো, আবার ফুল 4 রাকাত করে পড়ো। এইটাই পড়ে, এইটাই ফতোয়া, ভাইদের ফতোয়া এইটাই। তাহলে আল্লাহর নবী বললেন, আমার তরিকায় হজ করো। আর আমরা তরিকা বাদ দিয়ে, নবীর তরিকা বাদ দিয়ে, মাযহাবের তরিকা, ইমামের তরিকায় হজ করছি। শুধু একটা উদাহরণ দিলাম, কত যে দেওয়া যাবে, সময় বেশি পাই না, এই জন্য বলতেছি না। একটা নবীর তরিকা এখানে, মানে আপনি কি করলেন? ইগনোর করে চললেন, অ্যাভয়েড করলেন, পরিত্যাগ করলেন। আবার কিয়ামতের দিন গিয়ে বলবেন, নবী সুপারিশ করো, শাফাত করো, নাহলে তো বাঁচা যাবে না, রেহাই নেই, রেহাই নেই। নবী তো ওই বলবে যে সব জায়গায়, নামাজেও আমাকে অ্যাভয়েড করেছিলে, নামাজ আমার বাদ দিয়ে ইমাম কি বলেছে সেই ফতোয়া, মাযহাব কি বলেছে সেই ফতোয়ায় নামাজ পড়েছো,
হজও এরকম করেছো, সব জায়গায় এইগুলো করেছো, আবার এই কিয়ামতের দিন বিপদে পড়ে নবী বাঁচাও, নবী বাঁচাও। তাই না? এই জন্য এখানে সুন্নাতের গুরুত্ব বোঝাচ্ছে এই হজ। আমাদের সুন্নাত সব জায়গায় খেয়াল রাখতে হবে, নামাজে, রোজায়, হজে, যাকাতে, এমনি বাস্তবিক ড্রেসে, চলায় ফেরায়, সুরাতে, চেহারায়, সব জায়গায় সুন্নাতের গুরুত্ব দিতে হবে। হজ আমাদেরকে আরো কি শিখাচ্ছে? হজ আমাদেরকে আকীদা শিখালো, তাই না? ইবাদত শিখাচ্ছে, আখলাক শিখাচ্ছে। আখলাকে আসি, ইবাদত তো, হজ তো পুরোই ইবাদত, হজ তো পুরো ইবাদত, ইবাদত নিয়ে আর যাচ্ছি না। আখলাক শেখাচ্ছে আমাদেরকে। বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফুস, অশ্লীল কাজ করলো না। অশ্লীল কাজ করা যাবে না। আল্লাহ নবী বলছেন, ওয়ালাম ইয়াফসুক, ফিসকি, ফুজুরি, ফাসিকি কাজ করা যাবে না। তাহলে এগুলোই তো আখলাক। অশ্লীল কাজ ছাড়া, অশ্লীল কথাবার্তা ছেড়ে দেওয়া, অশ্লীল কিছু দেখা, সব পরিহার করতে বললেন আল্লাহর নবী। আর এই ধরনের হজ যদি আমি আপনি করতে পারি, তাহলে আমরা গুনাহমুক্ত হয়ে ফিরতে পারবো। তাহলে এখানে আখলাক শিখাচ্ছেন না? আখলাক শিখাচ্ছেন। এখানে আমরা আখলাক শিখলাম, এখানে ধৈর্য শিখলাম, এখানে আমাদের যে আল্লাহর মুরাকাবা, মনিটরিং আছে, সেটাও শিখলাম। এছাড়াও হজ আমাদেরকে আরো কি শিখাচ্ছে? হজ আমাদেরকে শিখাচ্ছে যে আমরা যে দুনিয়ায় এত দুনিয়া প্রীতি, দুনিয়া বাদ দিয়ে, হজ আমাদেরকে শিখাচ্ছে, ওই মুসলমানেরা শোন, তোদের আসল জিনিস হলো কবর এবং আখিরাত। এই দুনিয়ায় যে হাজার শত শত কাপড় চোপড় পরিস, এই ব্র্যান্ডের, সেই ব্র্যান্ডের, অমুক ব্র্যান্ডের, তমুক ব্র্যান্ডের, ব্যাংক ব্যালেন্স, অর্থ, প্রপার্টি, এগুলো না রে তোদের জন্য। তোদের জন্য দুইটা কাপড় মাত্র, সাদা কাপড়। কয়টা? শুধু সাদা কাপড় দুইটা। তাই বলে কি আমরা বৈরাগ্যবাদ গ্রহণ করবো, দুনিয়া করবো না? না, সেটা না। আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে হজ, তোরা যতই যা করিস মুসলমান, তোদের ওই দুই কাপড় নিয়ে যেতে হবে। লাস্ট সম্পদ কয়টা? দুইটা। এই ব্যাংক ব্যালেন্স, এই সেই, কবরে গিয়ে কাজ হবে না। যতই ব্যাংক ব্যালেন্স করেন, মসজিদ হচ্ছে না, দিনের কাজ চলছে না, আমার ভাইয়ের পাশে দাঁড়াতে পারছি না, আমার এই ব্যাংক ব্যালেন্স চলবে না। কিয়ামতের দিন, কিয়ামতের আগে কবরেই যায়। কবরে যখন ফেরেশতা এসে বলবে, মান রব্বুকা, তোমার রব কে? আমরা যদি বলি, এই যে ফেরেশতা নেওয়াটা ইসলামী ব্যাংকের বিরাট চেক, চলবে? থেমে যাবে নাকি? আবার বললো মান নাবিয়ুকা, বললাম যে এই যে সোনালী ব্যাংকের চেক, থেমে যাবে। ওমা দিনুকা, বলবে তুই রূপালী ব্যাংকের চেক না এক্সিম ব্যাংকের চেক, কাজ হবে? হবে না। বলে দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ডের কাপড় পরতাম রে, কবরে যখন দিবি আমার সবচেয়ে দামি যে হাজার হাজার লাখ লাখ। ওই যে কালকে একটা, মানে কালকে না কালকের আগের দিন আমাকে একজন দেখাচ্ছে, আমার ফ্যামিলির ওই একটা মেয়ে নাকি, এই যে আমাদের পাশের এই সবচেয়ে নিকৃষ্ট দুই জাতির ভিতরে এক জাতি, এক মহিলার জ্বালায় ফেসবুক, এই সেই, আপনারা জানেন হয়তো, এক মহিলা খুব এক্সপেন্সিভ লাইফ লিড করে, 150 মিলিয়ন ডলারের একটা নাকি সে কি বলে গয়না পড়ছে, দেখাচ্ছে। লাখ লাখ টাকার কাপড় পরি, ব্র্যান্ডের কাপড় পরি। আমরা বলতে পারবো যে কবরে এইগুলো দিস, চলবে? ওখানে সাদা দুইটা কাপড়, এটা আমাদের স্মরণ করিয়ে দেয়। এই জন্য হিসাব করে চলতে হবে। এরপরে হজ আমাদেরকে কি শেখাচ্ছে? হজ আমাদেরকে বলছে, ও বান্দারা, হজ আমাদেরকে আখিরাতের কথা শিখাচ্ছে। আখিরাতে কি অবস্থা? যার যা ব্যাংক ব্যালেন্স, জমি যা, সব তো নিয়ে উঠবো আখিরাতের দিন, নাকি? ও মিরপুরের দুয়ারি পাড়ার লোক, যার যা ব্যাংক ব্যালেন্স, ধন সম্পদ, সেইগুলো নিয়ে তো যাইতে পারবো আখিরাতের দিন, নাকি? না খালি হাত? শুধু খালি হাত হইলে হয়? ন্যাংঠ উলঙ্গ হয়ে উঠবো, জানেন? কোন কাপড়ও নিতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দৃশ্যের বর্ণনা দিচ্ছে, মা আয়েশা বলছেন, লজ্জায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ানদুর বাদুনা বাবা, এই উলঙ্গ হইলে একে অপরের দিকে দেখবেন, এটা কেমন লজ্জাস্কর ব্যাপার না? আল্লাহর নবী তার প্রিয় জীবন সঙ্গিনীকে বলছে, ইয়া আয়েশা, আল আমরু লাইসা কাযালিক,
তুমি যেমনটি মনে করছো ওই আখিরাতের ময়দান তেমন না, তাকানোর সময় থাকবে না, সবাই নবীরা পড়তে বলবে আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম, তুমিই তো বাদ, নবীরা সবাই বলবে আল্লাহ বাঁচাও বাঁচাও। বুঝতে পেরেছেন? সেই জায়গার কথা স্মরণ করিয়ে দেয় হজ। কিভাবে দেখেন না, সবাই গিয়ে আরাফার ময়দানে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, পাগল হয়ে যায়, দুনিয়ার কোনো খেয়াল থাকে না। আপনারা হজ করেছেন, আপনারা জানেন, আমরাও একাধিকবার করেছি, আল্লাহ আমাদেরকে করিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা জানি হজ এই আরাফাতের ময়দানে মুজদালিফার দিন কিভাবে যায়, দুনিয়া কিভাবে যায়, কোনো খবর থাকে না। ঈদ না ওই দিন, যারা হজ করছে তাদের কাছে জিজ্ঞেস করেন ওই দিন ঈদ না শুক্রবার না 24টা ঘন্টা, কিচ্ছু বুঝতে পারে না, দৌড়ের উপরে থাকে, খালি দৌড়ের উপরে থাকে, দৌড়ের উপরে থাকে। বুঝতে পেরেছেন? সবাই ওই দুই কাপড় দিয়ে শুধু আল্লাহ 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 করতে থাকে। দেখছেন কত ধনী, কত রাজা বাদশাহ, সবাইকে ওই দুটো কাপড় পরতে হয়, পরে ওই মাটির উপরেই থাকতে হয়, পাথর মাটির উপরেই ঘুমাতে হয় মুজদালিফায় গিয়ে, নাকি প্রাসাদের একটা রুম করে নেয়, মানে ছোট্ট একটা এসি রুম, সারাদিন এসিতে থাকি, আরো টুকি থাকি, এরকম নাকি? হজ করেছেন না? ওই কি বলে, ওই সাদা মাটি, সাদা পাথরের উপরে খালি মাঠে ঘুমাতে হয়, তাই কি না? হজ আমাদের কি শিখাচ্ছে? বলছে ওই আখিরাতের একটা অবস্থা দেখে নাও, সবাই কিভাবে যায় টের পাও না যেমন, আবার কিছু এখানে নিয়ে বলো সবাই সমান, সবাই সমান, খালি আল্লাহ 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 আল্লাহ, এটাই হলো তোমাদের পুঁজি, আল্লাহ আল্লাহ পুঁজি, আল্লাহ আল্লাহ পুঁজি। এটাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় হজ। হজ আমাদেরকে আরো কি শিক্ষা দেয়? হজ আমাদেরকে শিক্ষা দেয় শয়তানের, আমি একটু এতে স্কিপ করতেছি, হজ কিন্তু আমাদের আরেকটা জিনিস শিক্ষা দিচ্ছে, যে আমরা মক্কায় গিয়ে দেখেন না এত স্পৃহা, এত স্পৃহা, এমন ইমান বেড়ে যায়, আল্লাহর নবী বলছে সোলার মতো ছোট ছোট পাথর মারতে, আমরা এমন বড় বড় পাথর মারি, জুতা মারি, ফেসবুকে দেখেন না এমন বড় বড় ইট খোলা মারি, কেউ জুতা মারে, কেউ অমুক মারে, তমুক মারে, দেখছেন অনেকেই, দেখছেন না? এমন ইমান বেড়ে যায় মাশাআল্লাহ। ওখান থেকে কি শিক্ষা, এটা কিন্তু কি বুঝি না। মানে আমরা যে শয়তানকে পরাজিত করতে পারি, ওখানে শয়তানকে পরাজিত করলাম মেরে, আমরা শয়তানকে অপমানিত করলাম, শয়তান যে আমাদের শত্রু, এটা আমরা ওখানে ঘোষণা দিচ্ছি কাজের মাধ্যমে। কিন্তু যেই হজ সেরে সব দেশে আসি, আবার শয়তান বলে আমারে তুই মারলি ইট খোলা, তারা তোর 24টা বাজাবো, 12টা না 24টা বাজাবো। এয়ারপোর্ট আমরা জানি 13-17 বছর থেকেছি, 18 বছর দেখেছি, হাজিরা ওই জায়গায় যেমন থাকে, খালি এয়ারপোর্টটা পার হয়ে সে অনেকের হজ যা ছিল ওই এয়ারপোর্টেই রেখে আসে, এখানে এসে আবার সেই পূর্বের চেহারা, ইল্লা মাশাআল্লাহ, এক্সেপশনাল কিছু আছে। বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষা পাচ্ছি? আমরা শিক্ষা পাচ্ছি যে শয়তান আমাদের শত্রু, শয়তানের কথায় প্ররোচনায় আমরা পড়বো না, তার ধোঁকার কথা শুনবো না, সে আমাদের শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদু, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে শত্রু হিসাবে ধরো, গণনা করো, সেই হিসাবে চলো। কিন্তু না, ঘরে যখন ঢুকছি শয়তান বলছে আরে তুই এত কষ্ট করে অফিস করে এসেছিস, কাজ কাম ত্যাগ হয়ে এসেছিস, বলে রিমোটটা একটু টিপে যা দেখার দে। যুবকরা হাতে, সবার হাতে অ্যান্ড্রয়েড, শয়তান বলছে, খুঁচাচ্ছে, বলছে এই জিপি ফ্রি, এত জিপি করবি কি, শেষ তো করা লাগবে। বলে হ্যাঁ, বলে লাল দেখ, নীল দেখ, সাদা দেখ। শয়তান যা বলছে, শত্রু কই, শত্রুতা কই, শত্রুতা রাখতে হবে। ও যেটা বলবে সেটা করা যাবে না, ও বললে করা যাবে না। বুঝতে পেরেছেন? তাহলে এইগুলো হলো আমাদের হজ শিক্ষা দিচ্ছে, কিন্তু আমরা হজের শিক্ষাগুলো আর কোথায় দিচ্ছি? আরো অনেক শিক্ষা আছে। এবার আমরা আরেকটা পর্বে যাই, সবাই সেই প্রায় কাছাকাছি শেষ। হজের আরেকটা, মদিনার একটা কিছু বলি, মদিনায় না বললে হয় না। আমরা অনেকেই বলি যে, মনে করি যে মদিনায় যাওয়া লাগবে, মদিনায় যাওয়া লাগবে, তাই কি না? না, মদিনা কিন্তু কোনো হজের পার্ট না।
হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুসাদ্দুর রিহালু ইল্লা আলা সালাসাতি মাসাজিদ ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিন মসজিদে সওয়াবের জন্য, সওয়াবের নিয়তের জন্য নিয়ত করে তিনটি মসজিদে সফর করা যায়, আর কোন মসজিদে যাওয়া যাবে না। এক নাম্বার হলো বাইতুল্লাহ, দুই নাম্বার মসজিদুন নববী মসজিদে নববী, আর একটা হলো বাইতুল মাকদাস। বাইতুল মাকদাসে সফর করে যাওয়া কি সওয়াবের কাজ, অথচ দুঃখজনক হলেও সত্য সেই বাইতুল মাকদাস আজকে সবচেয়ে অভিশপ্ত, ঘৃণিত, নিকৃষ্ট ইহুদি জাতিরা দখল করছে, সেখানে আক্রমণ করছে। এটা আমাদের হাতের কামাই। আল্লাহ বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই দুনিয়ায় যা কিছু হচ্ছে আমাদের এই ফিতনা, ফাসাদ, নির্যাতন, নিষ্পীষণ, আমরা যে অবস্থায় আছি, যা কিছু হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস, এটা আমাদের হাতের কামাই। আমরা আমাদের ইসলামকে ভুলে গেছি, আমরা কোরআনের অনুশাসনকে ভুলে গেছি, আমরা সুন্নাহর অনুসরণ ভুলে গেছি, আমরা নবীর সুন্নাতকে প্রাধান্য না দিয়ে অন্যান্যদের সুন্নাতকে, তরিকাকে প্রাধান্য দিচ্ছি। নবীর যে আদর্শ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ নবীর কাজ কর্ম, সেগুলোকে বাদ দিয়ে আমরা আমাদের আদর্শ বানিয়েছি এই তথাকথিত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে, এই বিভিন্ন নিকৃষ্ট জাহান্নামের কীট গুলোকে, বিভিন্ন খেলোয়াড়, চিত্তারা, কি বলে, নায়ক, নায়িকা, হিরোইন, এই সেই সেলিব্রিটিদেরকে যখন আমরা আমাদের আদর্শ বানিয়েছি, তাদের পণ্যগুলোকে আমরা সেরা বানিয়েছি, তখনই শুরু হলো আমাদের বঞ্চনা, গঞ্চনা, নির্যাতন, জুলুম, সব। আজও যদি আমরা কোরআনের দিকে ফিরে যাই, কোরআনের অনুশাসনের দিকে ফিরে যাই, সুন্নাহর দিকে ফিরে যাই, সালফে সালিহিনের আদর্শের দিকে ফিরে যাই, আজও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমতা দিবেন, আমাদের সক্ষমতা দিবেন, আমাদের মান মর্যাদা দিবেন। কিন্তু দেখি আমরা একটু দেখি কয়জন আমরা ঘরের দিকে তাকাই, কয়জনের ঘরে ইসলাম আছে, কয়জনের ব্যক্তি, দেখুন আমাদের ব্যক্তি দিকে তাকায়, কয়জনের ভিতরে ইসলাম আছে, তাই না? তো যেটা বলতেছিলাম, কি নিয়ে চলছে, বাইতুল মাকদাস, মদিনায় গিয়ে অনেকে, মক্কায় গিয়ে, ওই হজে গিয়ে আবার শিরিকের সাথে, এটা একটু বলে দিই, শিরিকের সাথে হয়ে যায়। আপনি প্রথমেই বললেন যে শিরিক মুক্ত হয়ে আপনি ঢুকতেছেন হজে, আবার ওখানে গিয়ে শিরিক করে। কি করে শিরিক করে? ওখানে তো ডিউটি করছি, নবীর কবরের সামনে আল্লাহ দিলে এই বান্দাকে আল্লাহ ডিউটি করাইছে। নবীর কবরের সামনে দেখছেন না যে দাঁড়ায় থাকে, ওখানে থাকার সুযোগ হয়েছে কয়েক বছর, রওজায় থাকা। দেখবেন আমার সাথে ফেসবুকে যারা আছে, কি বলে, হোয়াটসঅ্যাপে নাম্বার, দেখবেন আমি নবীর এই মেম্বারে দাঁড়ায় ডিউটি করছি, সেই ছবিটাই আমার ওখানে আছে, দেখবেন আমার হোয়াটসঅ্যাপ। ওখানে গিয়ে কি করি, কি কেন ডিউটি করতাম, এই হাজিরা গিয়ে এই নবীর ওই মেম্বার গিয়ে চুমাবে, ওখানের ওই যে ধুলাবালি নিবে, কার্পেট নিবে, মানে বাকি কবরস্থানের এই নিবে, কাপড় চোপড় ঘষবে, সিজদা করবে, নবীর কবরে সিজদা করবে, এই সেই। আরে তুমি গেলে আর গুনাহ মাফ করাতে, তুমি গেলে আল্লাহ শরীক মুক্ত হয়ে, প্রথমে বললে লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ওখানে গিয়ে কবরে গিয়ে সিজদা করছে। এই কবরে নিজে ধরা, নিজে দেখার ধরা, তাই বলছি। মাটি নিয়েছে ওখান থেকে আমাদের চিটাগাঙের লোক, মাটি নিছেন কেন? আমি ডিউটি ডে, অন ডিউটি, মাটি নিলেন কেন? বলে মাটি নেই নাই। আমি বলছি শোনেন, মাটি নিচ্ছেন, আমি দু চোখে দেখে আপনাকে ধরেছি। বলে না নেই নাই, আমার উপরে আরে ঝাড়ি। আমি বলছি শোনেন, যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনি হজ করতে পারবেন, আপনার জেলে থাকা লাগবে। বলছে না আমি তো নেই নেই। বলছি হ্যাঁ ঠিকই তো, নেন নাই, প্রমাণিত হলে কিন্তু আপনি হজ করতে পারবেন না, জেলে যাওয়া লাগবে। এবার বলছি দেখেন তো কয়টা ক্যামেরা? 37টা ক্যামেরা আছে। কয়টা? এবার বলছি হুজুর মাফ করে দেন, হুজুর মাফ করে দেন। বলে কি? আমি বলছি এখন মাফ করবো একটা শর্তে। এখন তো আমার হাতে কোর্ট, বলতো আমার কোর্টে নাকি? আমি বলছি এক শর্তে মাফ করবো। এই মাটি নিয়ে কি করবেন এটা সত্য কথা বলতে হবে, না আর কোনো উপায় নেই। এই যে আমি এখন বলে দেবো আর আপনার রেকর্ডে দেখবে, শেষ। বলছি আমি পীর মানুষ তো, এইগুলো নিয়ে ওই যে মদিনার মাটি, খাকে মদিনা শিফা আস্ত,
এলো শিফা মুরিদদের দেব, মুরিদদের দেওয়ার জন্য। আমি দিয়ে কি করবেন? আর কথা কয় না, দেবে আর টাকা কামাবে। বুঝতে পেরেছেন? তো এইগুলোই হজ করতে গিয়ে শিরিক করে করে আসছে। আমরা ওদিকে হাদিসে শুনলাম হজ করলে নিষ্পাপ হয়ে চলে আসার কথা আল্লাহ নবী বললেন, আর এইগুলো করে আসলে নিষ্পাপ হয়ে যাবে। গুনার ফ্যাক্টরি নিয়ে আসলো, সে গুনার ফ্যাক্টরি সাথে করে নিয়ে আসছে, তাই না? এরকম আছে। যাই হোক, এবার কুরবানিতে চলে যায়, সময় যাচ্ছে। হজের আর একটা অন্যতম, হজের সময় হজেরও আছে আর আমাদের ইবাদতও আছে, সেটা হচ্ছে কুরবানি। কুরবানি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ থাকে হজেও, এবং আমাদের কুরবানির ঈদও আসছে সামনে। এখন কুরবানি করা ওয়াজিব না ফরজ না সুন্নাত জানেন আপনারা? না মুস্তাহাব? ফরজ, তাইলে সুন্নাত। সুন্নাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্নাত করেছেন। যে ব্যক্তি সক্ষম সে ব্যক্তি কুরবানি দিবে। এখন এখানে একটা সমস্যা আছে, বলে কুরবানি দিতে গেলে আমরাই তো হুজুর, বাকি তো আমরা কাজ করি। বাস হুজুর সব টাকা তো নেই কুরবানি দেওয়ার, টাকা নেই। মাশাআল্লাহ, আপনার কি বলে ওই যে কি খাতনার অনুষ্ঠান করতে টাকা পাচ্ছে, খাতনার অনুষ্ঠান বলে সুন্নতি খাতনা, বলে সুন্নতি খাতনার অনুষ্ঠান, বলে সুন্নতি খাতনার অনুষ্ঠানে ছাগল গরু কেটে বিরাট পার্টি, এটা নাকি সুন্নতি খাতনা হয়ে গেছে। এটা সুন্নতি খাতনা হয়ে গেছে। এই অনুষ্ঠান, জন্মদিনের টাকা আছে, বার্থডের টাকা আছে, জন্মদিনের অনুষ্ঠানের টাকা আছে, ফাও কাজের টাকা আছে, অমুক কাজের টাকা আছে, ঘরের টাইলস করার টাকা আছে, রান্নাঘর বাথরুম টাইলস করার টাকা আছে, কোন জায়গায় ঋণের আর সমস্যা নেই। কুরবানি আসলে বলে ঋণ আছি, করতে পারবো না, পারবো না। আমি বলছি তা পারবেন কেন? ওই যে একদিন বলছিলাম যে একটা শিল্পপতি, এখন সে জেলে আছে, নাম না বলি, বলছে আমার কেউ হজ ফরজ, আমার তো অনেক ঋণ, 100 কোটি টাকা ঋণ। আমি বললাম 100 কোটি টাকা ঋণ নিতে হলে আপনার কয় হাজার কোটি টাকার মালিকানা দেখাতে হয়েছে, আমার দিবে 100 কোটি টাকা? আর দিবে? আমার না ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি দুনিয়ার কিছু দেখাইলে না 100 কোটি টাকা দিবে, তাই না? তো আপনি ঋণ হয়েছেন খালি এই কুরবানির সময়। আপনার ঋণ, এই যে বিদাতি অনুষ্ঠান করলেন, খাতনার অনুষ্ঠান, বার্থডে অনুষ্ঠান, টাইলস, এগুলোর ব্যাপারে ঋণের সমস্যা হয় না, খালি কুরবানির সময়। দেখুন মানুষের মার কেন খাবে না হিন্দুদের তারা, কেন আল্লাহর সাথে লেনদেন করবে। আর তোর লাভ এই কুরবানিতে, তোর লাভ হজে। এখানে দেখেন সলচাতুরি আশ্রয় নিচ্ছে। আরে তুই যদি দিস তোরই লাভ, কিন্তু ওই মনে হচ্ছে যেন আল্লাহ মনে ঠকাচ্ছে। কুরবানি না দিলে মনে হচ্ছে ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাবে, আল্লাহর মনে হয় লস হয়ে, নাউযুবিল্লাহ, তাই না? তো যাই হোক, যারা যা যা মানে স্বার্থে মানে সাধ্যে কুলায়, ছাগল পাই ছাগল দেবো, ছাগল তো বেশি দাম না। গরুতে ভাগায় যাব, গরুতে ভাগে যাব, পারলে একটা দেবো। কত ইসলামের ফ্লেক্সিবিলিটি! ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। ইসলাম এমন ধর্ম, বলছেন আল্লাহ তোমাদের জন্য সহজ যেটা শরিয়াতে সেটাই চায়, কঠিন না চায় না। কঠিন এই সব বিধিবিধান ইসলামে নেই। এখন আরেকটা প্রশ্ন, কুরবানিতে ভাগা জায়েজ কিনা, এই নিয়ে এখন একটু ফেসবুক গরম কম হয়, মোটামুটি লাইনে আসছে। এক সময় বিশাল অবস্থা, গরম থাকতো, বলে 7 ভাগা জায়েজ নাই। আর এই 7 ভাগা জায়েজ হবে, কুরআন হাদিস বুঝলে না সে জায়েজ হবে, না বুঝলে তো জায়েজ হবে। যারা মনে করে না যে আমরা সূরা ফাতিহা পড়ি, আমিন বলি, বলে এগুলো নাকি জায়েজ না, তাদের কাছে এটা সুন্নতি না। তারা বুঝলে না সে সুন্নত হবে, তারা ওই মন মানসিকতা হলে না সুন্নত হবে। সুন্নত না, এগুলো দলিল নেই। তো যারা 7 ভাগে কুরবানির 5 ভাগে ভাগে কুরবানির বিরোধিতা করে, তাদের ইলম কালাম ওই লেভেলের না, এখনো পৌঁছায় নাই, পড়ালেখার এখনো বাকি, এই জন্য তারা বলে না জায়েজ। তাহলে কুরবানি দিতে হবে যে পারবে, সুন্নাত। আর ভাগের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটি হাদিস আছে, তার ভিতরে একটা দুইটা বলি। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن 7 والبقرة عن 7। মুসলিম শরীফের হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই হুদাইবিয়ার সন্ধির সময় 6ষ্ঠ ঈদে যখন গেলাম হজ করতে, তখন আল্লাহর নবীর সাথে কি করলাম, শরীক হলাম।
কুরবানিতে শরীক হলাম, উটে হচ্ছে আল বাদানাতা, উট 7 জন ভাগে দিলাম, আল বাকারাতা, গরুতেও 7 ভাগ দিলাম। কয়েকটা হাদিস আছে, একটাই বলি আমি, আরো দু একটা পয়েন্ট কথা বলবো, সময় নেই, তাহলে এই একটা হাদিসটা যথেষ্ট, তাই না? এখন যারা বলছে জায়েজ না এগুলো, এর আগে একটা বলি, এখন 7 ভাগের কথা আসছে, 5 ভাগে জায়েজ, 3 ভাগে জায়েজ, জায়েজ জায়েজ, 3 জন মিলে দিবেন বাড়ির 3 ভাই মিলে জায়েজ, 5 জন দিবেন জায়েজ, 7 জন দিবেন জায়েজ, 7 জনের উপরে আর দেওয়া যাবে না। আর ছাগলে ভাগা চলবে না, ছাগলে একটা দিতে হবে। ক্লিয়ার হয়েছে? হাদিস দিলাম। এবার কি জন্য বলতে চাচ্ছিলাম, যারা বলে আমরা এই হাদিস সহ আর হাদিস দেই, তারা বলে আরে আপনারা তো বুঝেনি না। বলে হ্যাঁ বুঝি না, বুঝান। বলে যে আল্লাহর নবীর সাহাবীরা যে ভাগে করেছিল, এটা তো হজের সফরে করেছিল, হজের সফরের জন্য এটা খাস, এটা যারা মুকিম অবস্থায় আমরা দেশে দিতে পারবো। ওরে বাবা, বিরাট বুঝে না, অনেক বেশি বুঝে। তাহলে তায়াম্মুম কখন ফরজ হয়েছে আমাদের উপরে জানেন? তায়াম্মুম কখন ফরজ হয়েছে? ফরজে, সফরে ফরজ হয়েছে। সফরে তায়াম্মুম ফরজ হয়েছে, এই বিধানটা সফরে হয়েছে। তাহলে আপনি কি শুধু কি সফরে থেকে করেন না বাড়িতেও করেন? সর্ব অবস্থায় করেন না? তো ওইটা আবার কেমনে করেন? যারা বলেন যে না জায়েজ, তারা তো সব জায়গায় তায়াম্মুম করেন, ওটা তো ফরজ হয়েছে, তায়াম্মুম ফরজ হয়েছে সফরে গিয়ে, ওটা তো ওখানে নির্ধারণ রাখছেন না। আর ইসলামের একটা বিরাট মাহাত্ম্য, বিরাট একটা সহজ সরলতার একটা গুণ হলো যে যেটা যেটা মানে একটা বলকে এটাকে বলা হয় আল ইবরাতু বি উমুমিল লফজ লা বি খুসুসিস সাবাব। কোন বিশেষ কারণে যদি কোনো আয়াত নাজিল হয়, শুধু ওই কারণের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটা ব্যাপক ভাবে হুকুম হয়, এটা ব্যাপকতা লাভ করে হুকুম। ঠিক আছে? তো যাই হোক, কুরবানি 7 ভাগে করার জায়েজ 5টা হাদিস বলতে পারবো, একটাই বললাম। ঠিক আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইসলাম হাদিসের জন্য আর বলতেছি না, আল্লাহ নবীর সাহাবীরা কি করতেন? ভাগে কুরবানি করতেন। আমরা করব, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আর উত্তম হলো একটা দেওয়া। কুরবানিতে যে বিষয়টা আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রক্ত দেখেন না, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহর কাছে পৌঁছায় না গোশত, ওয়ালা দিমাউহা, রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, কি পৌঁছায়? নিয়াত, নিয়াত, তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। আমি আর 2 মিনিট সময় নেই, তারপর শেষ করি প্লিজ। 2 মিনিট 15 পর্যন্ত তো বলা যাবে নাকি রে সালমান? ওই পর্যন্ত এখানে নিয়ত ঠিক রাখতে হবে। কুরবানিতে আমরা অনেকে কি করি? কুরবানি করি, আরে আল্লাহ, কুরবানি না দিলে সমাজ আমাকে কি বলবে? নাতি আছে, পুতা আছে, জামাই আছে, নাতনি আছে, অমুক আছে, তারা কোথায় যাবে? গোশ খাওয়ার চিন্তায় অনেকেই দেই, সবাই না, অনেকেই দেই। এই যদি হয় আল্লাহর সন্তুষ্টি, ইবাদত এবং আল্লাহর সন্তুষ্টি যদি নিয়ত না থেকে এই যেগুলো বললাম, অলৌকিকতা, লৌকিকতা, লোক দেখানো, এটা যদি থাকে, তাহলে তার পরিণাম কি হবে সেটা বলেই খুতবা শেষ করব ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহ বলেছেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হাক্কি ইয কাররাবা কুরবানান ফাতুকব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক। এই যে লম্বা ঘটনা সূরা মাইদা এসেছে। বনি আদমের 2টা ছেলে ছিল, একটা হলো হাবিল আর একটা কাবিল। তো হাবিলও কুরবানি করলো, কাবিলও কুরবানি করলো। হাবিলের কুরবানি আল্লাহ করে ফাতুকব্বালা মিন আহাদিহিমা। কাবিল কি কুরবানি দিয়েছিল? হাবিল দিয়েছিল ওই সময়কার, হাবিলের ব্যবসা বাণিজ্য ছিল এই যে ক্রপস যেগুলো কি গম, ধান, এই টাইপের। ঠিক আছে? এইগুলো আল্লাহর রাস্তায়, সুন্দর উত্তম যেগুলো আল্লাহর রাস্তায় দিল। আর কাবিলের ব্যবসা বাণিজ্য রুজির মাধ্যম ছিল হলো গরু, পশু পক্ষী, ছাগল ইত্যাদি। সে বেছে একেবারে মানে রুগ্ন, গোশ নেই, মানে ঠেলা দিলে পড়ে যায়, এই টাইপের একটা মরা ধরা একটা ছাগল আল্লাহর জন্য কুরবানি দিয়েছে, মানে দায় ঠেকা। তো ফাতুকব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনেরটা কবুল হলো, হাবিলেরটা কবুল হলো, আর কাবিলেরটা কবুল হলো না। কারণ কি?
নিয়ত, নিয়ত গুণে বরকত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যেমন হবে কাজ তেমন হবে। নিয়ত ভালো তো সওয়াব পাবেন, নিয়ত ভালো তো আল্লাহর কাছে কবুলিয়ত পাবে। নিয়ত ভালো না, যত বড় সার দেন, যত বড় গরু দেন, যত লাখ টাকা দিয়ে কিনেন, কাজ হবে না যদি আমাদের নিয়ত পরিশুদ্ধ না হয়, নিয়ত বিশুদ্ধ না করি, আল্লাহর সন্তুষ্টি চিত্তের জন্য যদি না দেই, যত লাখ টাকা দেই কোনো কাজ হবে না। ইনশাআল্লাহ আপনারা আমি এই আশা রাখি, এই এক্সপেকটেশন আমরা করি যে আপনাদের সবার এই চিন্তা চেতনা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিবেন। যদি কোনো চিন্তা কারো থেকে থাকে তাহলে আজকে খুতবা শোনার পরে সব পরিবর্তন করে করতে হবে। সমাজবাদ, নাতি পুত্রাবাদ, মেয়ে ছেলে বাদ, কুরবানি হবে লিল্লাহ, আল্লাহর জন্য। যতটুকু পারি, যতটুকু আল্লাহ তৌফিক দেয় ওইটাই কিনবো, কিন্তু সেটা আল্লাহর জন্য কিনবো। আল্লাহ আমাদেরকে যতটুকু খুতবা আমরা শুনলাম এটা আমাদের নিজেদের মানার এবং আপনাদেরকে মানার তৌফিক দান করুন। মুসলমানদেরকে এই গুলো মানার তৌফিক দান করুন। আজকে আমাদের কিছু কথা বলার দরকার ছিল কিন্তু সময় নেই। ওই যে বিশেষ করে ভারতীয় যে যুদ্ধ আগ্রাসন এগুলো নিয়ে কথা বলার চিন্তা ছিল, কিন্তু এই আসল বিষয় আমি বলে শেষ করতে পারছি না, এই জন্য ওটা না বলতে পারায় আমি দুঃখিত। অন্যান্য খতিব আসবে তাদেরকে ইনশাআল্লাহ একটা স্মরণ করিয়ে দিবেন। ইন্নাল্লাহ তাআলা জাওয়াদুল কারীম মালিকুম বারুর রাউফুর রহিম।